আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিতেছি। ব্লগ ভিডিওটা কিসের এখনই দেখতে পাবেন। তো চলেন শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম আমাদের পুকুরে। পুকুরে তো অনেকগুলা মাছ আছে কিন্তু পানি কম। আমরা তিনজন মিলে হাত দিয়ে মাছ ধরা শুরু করে দিলাম। পুকুরে অনেক মাছ আছে, হাত দিয়ে না ধরলে বুঝতেই পারবেন না মাছ ধরা যে কত ভালো লাগে। আমি প্রথম হাত দিয়েই কই মাছ, তেলাপিয়া মাছ পেয়ে গেলাম। তো মাছগুলা বালতিতে রেখে দিলাম। আমরা দুইজন মাছ ধরার সাথে সাথে সিয়াম মাঝখানে ছিল। হঠাৎ সিয়ামের পায়ে সাপের দাঁত বসায় দেয়। সাপের দাঁতগুলা স্পষ্ট বোঝা যাইতেছে। তারপর আর কি সাথে সাথে আমিও সাপটাকে ধরে ফেলি। কি বড় আর কি মোটা এই সাপটা। সাপকে ভয় পাই, তারপর হাতে নিয়ে রাখলাম। এখন মারার জন্য সিয়ামে প্রস্তুত। সিয়াম বলতে আছে, তুই আমার উপরে দাঁত বসাইছস, এখন তুই নিজেই মর। আমার একটু আগে এই দৌড়ানিটা কিসের ছিল? সাপটাকে হাতে নেওয়ার পর অনেকটা ভয় লাগছে। আসলে ওই ভয়টা ছিল একটা বড় শোল মাছের উপরে। ভয় থাকলে তো আর মাছ ধরা যাবে না, তাই আবারও মশারির জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিই। জানেনই তো তেলাপিয়া মাছের অনেক সুই থাকে। সুইয়ের গুতা খাইতে খাইতে তারপরও মাছ ধরতে থাকি। এগুলো হচ্ছে সোনালী কার্ফু মাছ। আবারও মশারি টান দিয়ে দুইজন মিলে মাছ ধরতেছি। মাছ ধরা যে কত মজা পুকুরে না নামলে বুঝবেন না। আমার কাছে অনেক আনন্দ খুশি লাগতেছে কার্ফু মাছ দেখে। মাশাআল্লাহ, আমাদের পুকুরে মাছ 7 মাসের ভিতরে অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে অনেক বড় শোল মাছ, আমার হাতেতে পড়ে যায়। মাছ ধরে আমাদের তিনজনের এতই খুশি লাগতেছে। মাছ যখন হাতে নিতেছি তখন আরো বেশি খুশি লাগতেছে। লাল কার্পু একরাই আছে এখন। তো আবারও হাত দিয়ে ধরে ফেললাম শিং মাছ। শিং মাছ ধরতে মানুষের অনেক ভয় লাগে, আর শিং মাছ সবাই ধরতেও পারে না। আর শিং মাছ আমার হাতে বন্দী হয়ে যায়। আমাদের তিনজনের মধ্যে তিনজনের রোজা ছিলাম। তার মধ্যে সিয়াম আলাউদ্দিন ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমি ক্লান্ত হই নাই। তো আমার সাথে আরেকজন মাছ ধরতে সাহায্য করে। মাছ ধরা প্রায় শেষের মাঝেই অনেক বড় শৈল মাছ পেয়ে যাই। ফাইনালি মাছগুলা সব বাড়িতে নিয়ে আসলাম। বালতি থেকে সব মাছগুলা আলাউদ্দিন দিল নিচে ডাইল্লা। কেউ এসে বলবেন মাছ অনেক কম। মাছ কম হওয়ার কারণ আছে। বৃষ্টিতে অনেক বন্যা হয়েছিল, তাই মাছ পুকুরে তেমনটা ফালাইতে পারি নাই। দোয়া করবেন এই বছর যেন পুকুরে আরো বেশি মাছ ফলাইতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন।